गुड मर्निंग सिंगल मादार देवलिनाज लाइफस्टाइले सबाइके स्वागत। आज के एकदम सकाले ब्लगटा शुरू करছি। आज के माके निये जाबो डाक्तार देखाते, तो एर जोन्नो सकाले उठे गेছি, मेয়েও उठे गेছে। आमी एकटू चा खेয়ে নিচ্ছি, तो चा খেয়ে তারপরে বেরোবো। টিফিন করার সময় হবে না, কারণ রিপোর্টটা নেব, রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাব, তো এই জন্য টিফিন করার সময় হবে না। বাইরে দেখি কিছু খেয়ে নেব। মাকে বললাম একটু মুড়ি টুড়ি খেয়ে নিতে, কিন্তু মা বলছে এত সকালে খাবে না। তো দেখা যাক, বাইরে যদি কোথাও শুকনো মুড়ি টুড়ি কিছু পাই তাহলে কিনে দেবো, না হলে বিস্কুট এসবই কিনে দেবো। তো বসে একটু চাটা খাচ্ছি, কারণ এরপরে কি করতে হবে না হবে বসে বসে একটু ভাবছি। আর তার মাঝখানে সকালে একবার ডাক্তারবাবু ওখানে ফোনও করে নিলাম যে আজকে বসবেন কিনা বা কটার সময় যাব, কি ব্যাপার। তো সেই সব করে এখন ভাবনা চিন্তা করছি যে কি করব না করব। তো চলো চাটা খেয়ে নিয়ে রেডি হই, তারপরে আসছি। আর এইদিকে দেখো আমার মেয়েকে দেখো কোথায় বসে আছে। পাপু সোজা ঘুম থেকে উঠে এখনো হাগিসও খোলেনি, পাপাই রুমে চলে এসছে পাপাইকে তুলতে। পাপাইকে তুলে দরজার কোণে বসে আছে। ওকে জিজ্ঞেস করা হচ্ছে ওখানে বসে আছিস কেন, পাপাইও জিজ্ঞেস করছে ওখানে বসে আছিস কেন, ও ওইখানটা বসে আছে। আর পাপাই ওখানে চা খাচ্ছে দেখো, এই যে দৌড়ে। মানে ওর এখন ঘুম থেকে উঠে কাজ হচ্ছে, ঘুম থেকে উঠে খাট থেকে নেমে সোজা পাপাইয়ের ঘরে এসে দেখা কি হচ্ছে, মানে কি করছে। জেগে থাকলে ঠিক আছে, ঘুমিয়ে থাকলে পা ধরে টেনে তুলে গায়ের উপরে বসে মানে ঘুম ভাঙানো ওর হচ্ছে মেন কাজ পাপায়ের। তো এরকম চলতেই থাকে সারাদিন। আর এখন এই যে বেরিয়ে যাব, তাও ভাই আছে আছে, অতটা কিছু করে না, না হলে একটু ঘ্যান ঘ্যান করতো। আমি আর মা দুজনেই সকাল হলে বেরিয়ে যাচ্ছে। এখন পরপর দুদিনই এরকম হলো, তারপরে আবার মাকে অ্যাডমিট করলে তো তখন আবার হবে। তো এই দেখো এবার রেডিটা হয়নি, চলো তারপরে আবার আসছি। ওকে দেখালে এখন সময় নেই। চলো রেডি হয়ে গেছি, এবার যাওয়ার পালা। কি ডেট দেয় না দেয় আজকে নিয়ে একদম ফিরবো। দরকার হলে একদম হসপিটালে গিয়ে বুক করে আসবো। সমস্ত কিছু নিয়েই বেরোচ্ছি। তো এখন যাবো, আগে রিপোর্টগুলো মায়ের কালেক্ট করব, কালেক্ট করে ডাক্তারের কাছে যাব। তারপরে এখন কখন ফিরি ঠিক নেই। মাও কিছু খায়নি, দেখি রাস্তায় কিছু বিস্কুট ফিস্কুট খাইয়ে দেবো, বললো খিদে নেই। তো চলো দেখা যাক কি হয় না হয়। মেয়ে উঠে গেছে, এবার বেরোই। 9টা পৌনে 9টা মতো বেজে গেল, এবার বেরোতে হবে। তো চলো এবার বেরোই, তারপরে আবার ফিরে আসি। তারপরে কথা হচ্ছে, মাঝখানে যদি পারি তাহলে একটু আধটু কথা বলবো। তো চলো এখন যাওয়া যাক। এই রেডি পুরো। আর এইটা নেওয়া হচ্ছে ঘাম মোছার জন্য, রুমালের থেকে এটা বেশি ভালো, বেশি কাজের দেয়। এই যে মাও রেডি হয়ে আছে। তো চলো এবার যাওয়া যাক। এই সবাই এই একটুখানি আগে 12:30টার দিকে এলাম, এসে একটুখানি বসে স্নান করলাম। প্রায় 2.5 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। 2.5 ঘন্টা পরে আমি ডাক্তারবাবু এসছেন, দেখিয়েছি। তারপরে ডেট দিয়েছেন, গিয়ে নার্সিংহোমে বুক করলাম ডেটটা দিয়ে, তারপরে বাড়ি এসছি 12:30। কোন 8:30 পৌনে 9টায় তোমাদের বললাম বেরিয়ে গেছি। রিপোর্ট নিয়েছি, ডাক্তারবাবু ওখানে গেছি, নাম লিখিয়েছি, বসেছি 2.5 ঘন্টা। তারপরে সমস্ত করে তারপরে এলাম। যাই হোক ডেট পাওয়া গেছে, 4 তারিখে ডেট পেয়েছি। এবার 3 তারিখে অ্যাডমিট হতে হবে। তার মধ্যে একটা টেনশন আছে, মায়ের হিমোগ্লোবিনটা কম আছে। ডাক্তারবাবু অপারেশনের জন্য যেটা চাইছিলেন সেটার থেকে কম আছে। যদি আর 2-3 দিনে বেড়ে যায়, মানে আরেকবার মাঝখানে করাতে হবে অন্য জায়গা থেকে। যদি 2-3 দিনে বেড়ে যায়, মানে 10 দরকার, ডাক্তার বলেন 10 হয়ে যায় তাহলে আর ব্লাড দিতে হবে না, আমার 10 দরকার। তো এবার যদি 10 হয়ে যায় তাহলে আর দরকার নেই। এবার 10 যদি না হয় তাহলে ব্লাড দিতে হবে। 3 তারিখ অ্যাডমিট করে 1 বোতল ব্লাড দিতে হবে, দিলে তারপরে 4 তারিখে অপারেশন হবে। তো মাকে একটু বললাম একটু ভালো মন্দ মানে ব্লাড হবে এরকম কিছু খাও, একটু বাড়াও। 2 দিন পরে 2 তারিখের দিকে একবার টেস্ট করাবো, দিয়ে ডাক্তারবাবুকে পাঠাবো। তারপরে ডিসিশন হবে যে ব্লাড দেওয়া হবে কি হবে না, সেটা 3 তারিখের ব্যাপার। ওটা একটা টেনশন আছে, বাকি মোটামুটি এখন সব ঠিক আছে। বুক টুক করে চলে এসেছি। 3 তারিখ 10:30টার দিকে গিয়ে অ্যাডমিশন হয়ে যেতে হবে। 4 তারিখ ওটি হবে। 5 তারিখ রাখবে, 6 তারিখে হয়তো ছেড়ে দেবে যদি কোনো ইমার্জেন্সি না হয়। যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে থাকতে হবে, নাহলে নর্মাল হলে 6 তারিখে ছেড়ে দেবে।
তো এবার সমস্ত কিছু করতে হবে, সমস্ত করে মাকে অ্যাডমিট করাতে হবে, তাহলে একটা নিশ্চিত বাকি সমস্ত কিছু ওকে আছে। তবে দেখা যাক ব্লাডটা নিয়ে কতটা কি করা যায়। মা আর বেটু খাচ্ছে, মাকে খেতে দিয়ে দিয়েছি, বেটুও খাচ্ছে, আর তারপরে আমরা খাবো। খেয়ে আজকে ভিডিওটা ছাড়বই, কালকে যা যেমন যতটুকু হয়েছে সেই ভিডিওটাই তোমাদেরকে ছেড়ে দেব। এটা তো পরের দিনের ভিডিও হচ্ছে। এই যে মায়ের খাওয়াও হয়ে গেছে, আর গরমে কি হচ্ছে অবস্থা দেখো। স্নান করে এসছি, ফ্যানটা চালাইনি, এবার ফ্যানটা চালিয়ে একটু বসিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করবো আজকে। ওই জন্য আর বিছানা টিছানা কিছুই তো তখন তুলিনি, বেটু জাস্ট উঠেছে, আমরা উঠে চলে গেছি। এই এখন বিছানার চাদর টাদর চেঞ্জ করবো, তারপরে শোয়া। তো চলে আবার আসছি পরে। এই দেখো বেডশিট চেঞ্জ করতে এসে গেছি মা মেয়ে। অনেক দিন ধরেই ভাবছি, 2-3 দিন ধরেই ভাবছি যে চেঞ্জ করব। আর মা নার্সিংহোম যাওয়ার আগে করেও দিতে হবে একবার চেঞ্জ। তো ওই জন্য করব করে হচ্ছিল না। তো আজকে যখন দেখলাম বিছানাটা গোছানো হয়নি সকাল থেকে, তো আমি বললাম একবারে চেঞ্জ করে দিই, তারপরে বিছানাটাও গোছানো হয়ে যাবে, বেডশিটটাও চেঞ্জ হয়ে যাবে। আর আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম মাকে একটু বলতে যে টেনশন যাতে না করে। তোমরা অনেকে মেসেজ করেছো, বলেছো, ভীষণ ভালো লাগছে। মাকেও বুঝিয়েছি, তোমাদের কথা মেসেজগুলো পড়ে পড়ে শুনিয়েছি, সবার মেসেজগুলো, যে দেখো টেনশন করো না, সবাই বলছে এটা কোনো ব্যাপার না, এমনি হয়ে যায়, অনেকের হয়েছে, সে তাদের নামটা নিয়েও বলেছি, দেখো এনাদের হয়েছে। তো যাই হোক, মা একটু মনে জোর নিয়েছে, আবার মাকে ভয়ও দেখিয়েছে একটু, বুঝলে, ভয় দেখিয়েছি যে তুমি যদি টেনশন করো, টেনশন করলে কিন্তু 6 তারিখ তোমাকে ছাড়বে না। সেই দেখে একটুখানি ঠিক হয়েছে মা। গুড আফটারনুন, বিকেলবেলা এলাম, সেই সকালবেলা স্নান করে তোমাদের সাথে কথা, দুপুরবেলা, সকালবেলা নয়, তখন 1টা বেজে গেছে। দিয়ে যে বিছানার চাদর টাদরগুলো পাল্টালাম, পাল্টে তোমার মাদের তো খাওয়া হয়ে গেছিলো, দিয়ে আমরা খেতে বসলাম। তারপর আর ভিডিও করিনি, একটু শুয়েছিলাম। আর আজকে এই ভিডিওটা ছাড়ারও কথা, তোমার দুপুরে একটু শুয়ে এডিট করলাম, সেই এসি থেকে বেরিয়ে গরমে গিয়ে আমাকে ভয়েস দিতে হতো, সেজন্য বললাম থাক আজকে। আর শরীরটা মানে আজ সকালে না, ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি একটা মাথা ঘোরা ভাব আছে, তো কেন জানি না আমি। আর 2 দিন ধরে নার্ভের ওষুধটা খাচ্ছি না, কারণ আমাকে সকালে উঠে মাকে নিয়ে বেরোতে হচ্ছে। এবার কি হয়, ঘুম যদি ঠিকঠাক না হয় না নার্ভের ওষুধ খেলে, তো শরীরটা খুব খারাপ করে, একটা কেমন ঘুম ঘোর ঘোর ভাব থাকে, জন্য খাচ্ছি না। সেই জন্য হচ্ছে কিনা আমি জানি না, তো তোমার মাথাটা আজকে ঘোরা ভাব আছে, তো ওই জন্য একটু দুপুরে রেস্ট নিচ্ছিলাম। আলাম থাক, বিকেলবেলায় উঠে আমি ভিডিওটা ছাড়বো। তো এখন ওই এডিট কমপ্লিট হলো, এবার ছেড়ে দেবো। ওই জন্য দুপুরে শুয়ে পড়েছিলাম, দিয়ে মেয়ে তো বেরিয়ে গেল। তারপরে আমার একটা কি সমস্যা আছে, ঠান্ডা গরম লেগে গেছে, গলার এখানটা একটু ব্যথা করছে, আর শোয়ার খানিক্ষণ পর থেকে না এখানে যেমন একটা লালার মতো কিছু আটকাচ্ছে, খুব কষ্ট দিচ্ছে। তো সেই সব নিয়ে আমারও শরীরটা ভালো না। এখন শরীরটা থেকে একটুখানি ঠিক রাখতে হবে, মায়ের যতক্ষণ না সব কিছু কমপ্লিট হচ্ছে আমাকেই ছুটতে হবে। তো ওই জন্য একটু রেস্ট নিয়েছি। দিয়ে মা বেটু বেরোলো, বেটু বেরোনোর পরে আমি বললাম না, ভিডিওটা এডিটটা কমপ্লিট করি। এখন এডিটটা কমপ্লিট হলো, তো এখনও বেটু ফেরেনি, ফিরুক, তারপরে বাকি কথা হচ্ছে। তো আমি এখন ভিডিওটা আপলোডে বসিয়ে দিই আগে। তো আজকে রান্না হয়েছিল তোমার খেরো বলে, প্রথম খেলাম জীবনে, কোনো দিন খাইনি। তো খানিকটা লাউয়ের মতনই, জানি না তোমরা জানো কি না। তো সেইটা চিংড়ি মাছ দিয়ে আমাদের হয়েছিল, আর শাক ভাজা হয়েছিল। আর মাদের হয়েছিল মাছের ঝোল, শাক ভাজা, বেটুর তো মাছের ঝোল, সব সবজি দিয়ে এই হয়েছিল। আর মোটামুটি ডাক্তার তো বললেন, তোমাদের বললাম সব রিপোর্ট ওকে আছে, ব্লাডটা নিয়ে একটু ভাবনার আছে। তো দেখি মাকে এখন 2-3 দিন একটু ট্রিটমেন্ট করে যদি বেটার করা যায়, তারপরে ভাবনা চিন্তা করা যাবে। তো চলো এখন একটুখানি বসি, তারপরে মুড়ি টুড়ি খাওয়া হবে, কি হবে না হবে দেখা যাবে। আবার রাত্রে রান্না আছে, গরমটা তো একটু কমেনি, মেঘলা করে আছে। বৃষ্টি কোথায়? মেঘলা যে করে আছে, নামবে করছি, বৃষ্টি কোথায় জানি না, বৃষ্টি কোথায়। তো চলো, মা টিভি দেখছে, বাবাও টিভি দেখছে, আর এক মা বাইরে ছিল, আমিও বাইরে একটুখানি গেছিলাম, দিয়ে এসে গেলাম, কারণ ভিডিওটা করতে হবে, বেটু এসে যাবে, ভয়েসটা যেটা দেওয়া বাকি সেটা দিতে পারবো না। তো এই জন্যই চলে এসেছি, দিয়ে মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি, এবার বাকি কাজটা করতে হবে। ওটা মুখে দিচ্ছিস কেন?
ওটা মুখে দিচ্ছিস কেন? নোংরা তো ওটা। ঠিক বাইরে থাকে না, দোকানের বাইরে থাকে, ধুলো পড়ে, নোংরা পড়ে। দেখছিস কেমন বদমাশ হয়েছে? ওটা ছুড়লি কেন তুই? সন্ধ্যেবেলা মনে করলাম কোনদিন হবে? হ্যাঁ কি না কিন্তু আর কোনদিন হবে? আর কোনদিন হবে? বলো না, আর কোনদিন হবে? হ্যাঁ মুখে বলো, ভাত মেরে কেন বলো না। পড়তে বসিয়েছি, যেখানে ডাই করা আছে এগুলো সমস্ত কালকে কাচতে হবে, সকাল সকালে কাচা হবে। এখানে বোতল বসতে আছে, এখানে পড়াশোনা চলছে। পাপাই বেড়াতে গেছিল। পাপাই কোথায় গেছিল? ওকে জমা খরচ দিতে হবে সব সময়। পাপাই কোথায় গেছিলে? যে পাপাই কোথায় গেছে, ওকে জমা খরচ দিতে হবে। তুমি কান কাটা। আমি কান কাটায় ডাকতে গেছিলাম। কি বলছিস তুই? কান কাটাকে কি করবি? ওকে অনেক মারধর করবে। দেখি মেরে ধরে ফটকা বানা, ফটকা বানা দেখি। এই যে মা টিভি দেখছে, এই টিভি দেখছে বলছে, দূর ফোন দেখছে, এখনো জামা কাপড় সব আছে, এগুলো সব গোছাতে হবে। এই যে ফোন দেখছে বসে বসে। মানুষ কি করবো, সব খাওয়া বারণ। আমার নাতনি বলেছে, হ্যাঁ নাতনি ভাই খাওয়া দিলে তোমার পেটে ব্যথা না? যা খেতে চাই বলে পেটে ব্যথা না তোমার, তুমি কিছু হ্যাঁ এই দেখো দেখো কেমন বিল লিখেছে দেখো। মেয়ে পড়াশুনো করছে, করুক। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব, এরপরে রাত্রে রান্না বান্না আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা, গুড নাইট।